কপাল পুরা যারা, তারাই মানুষকে দেখাবার জন্য হজ করে। আমার মসজিদে বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সেখানে আমি একটা কেরাত সম্মেলন করেছিলাম 2016 সালের দিকে। সেই কেরাত সম্মেলনে আন্তর্জাতিক মানের হাফেজ সাহেবরা কোরআন তিলাওয়াত করেছিলেন। তো এলাকার লোকদের জন্য আমরা একটা কার্ড বানিয়েছিলাম, বিশিষ্ট লোকদেরকে কার্ড দিয়ে আমরা দাওয়াত দিয়েছি। সেই কার্ডে এক ভদ্রলোকের নামের শুরুতে আমি আলহাজ দেই নাই। আমি বলতে আমার তত্ত্বাবধানে যারা কাজটা করেছে তারা দেয় নাই, ওটা আমরা খুব একটা গুরুত্ব দিই নাই। আলহাজ নামের শুরুতে লিখলি কে না লিখলি। ওই ভদ্রলোক কার্ড নিয়ে আমার কাছে আমার রুমে আসছেন, হুজরাখানা এসেছেন। এসে আমাকে বললেন, হুজুর কতবার হজ করলে আলহাজ বলা যায়? আমি বললাম, ভাই এই ধরনের কোনো সূত্র তো আমার জানা নেই। কতবার হজ করলে আলহাজ বলা যায় আর কতবার হজ করলে হাজি হয়, এটা আমার জানা নাই। তিনি বললেন, হুজুর আমি যতটুকুন জানি, উনি আমাকে বলতেছে, জ্ঞান দিচ্ছে, জ্ঞান বিতরণ করছে, যে আমি যতটুকুন জানি একবার হজ করলে তাকে হাজি বলে, একাধিকবার হজ করলে তাকে আলহাজ বলে। আমি মনে মনে চিন্তা করলাম, বিরাট বড় গবেষক তো দেখা গেল, মারাত্মক লেভেলের, এক্সট্রিম লেভেলের গবেষক। তো যাই হোক, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মানলাম, একবার হজ করলে হাজি আর একাধিক করলে আলহাজ। তো প্রবলেমটা কি হয়েছে একটু খুলে বলবেন? তিনি বলেন, হুজুর এই দেখেন তো কার্ডের মধ্যে অমুকের নামের শুরুতে আলহাজ আছে, একটা নাম দেখাইল। ও হজ করছে মাত্র একবার, আর আমি হজ করলাম 3 বার, আমার নামে শুধু কোনো আলহাজ নাই। কাজটা কি ঠিক হইল? আমাকে বলতে, এটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। পৃথিবীতে চলতে গেলে পৃথিবীর এই বিশাল খাতায় শিক্ষা আমার পাতায় পাতায়। আপনি এই পৃথিবীতে এই গ্রহে যে কত পদের মানুষ দেখবেন যদি আপনি পাবলিক নিয়ে কাজ করেন। ইনি বলছেন যে আমি যে হজ করলাম 3 বার আর আমার নামে সোজা আলহাজ লেখা নাই, আমার কি মান সম্মান থাকলো কিছু? এটা কি মান সম্মান নষ্ট হয়ে গেল না? এরপরে আপনাদের পার্শ্ববর্তী এলাকা কালীগঞ্জ উপজেলা গাজীপুরের, সম্ভবত 2018 কিংবা 19 সালে ঘটনা। প্রধান বক্তার বক্তৃতা শেষ করে আমি মোনাজাত দিয়ে ফেলেছি স্টেজে মোনাজাত দেওয়ার পরে মাহফিল কর্তৃপক্ষ কিছু লোক ছিল নিচে, দৌড়ে আসছে স্টেজে, হুজুর বিরাট একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? যে আখেরি মোনাজাত দেওয়ার আগে আমাদের এলাকার ট্রেডিশন আছে একটা। কি ট্রেডিশন হচ্ছে যারা মাহফিলে দান করেছে তাদের নামগুলো মাইকে ঘোষণা করতে হয়, একটা লিস্ট নিয়ে আসছে। আমি বললাম, এটা মাইকে সবার নাম বলতে হয়? বলে হ্যাঁ, সবার নাম বলতে হবে। না বললে কি হবে? বই যারা 100 টাকাও মাহফিলে দান করেছে তাদের নাম যদি মাইকে তারা না শোনে, কালকে আমাদের কাছ থেকে তারা টাকা ফেরত নেবে। ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি, এটা আমার সাথে ঘটেছে ঘটনা আপনাদের পার্শ্ববর্তী এলাকা কালীগঞ্জে। এবার আপনারা একটু জোরে আওয়াজ দিয়ে জবাব দেবেন, এই যে দান, যদি এটা এই ঘটনা যদি সত্য হয়ে থাকে, ওরা যা বলেছে এটা যদি সত্যি হয়ে থাকে, এই দানটা কি আল্লাহর জন্য হয়েছে? চিৎকার দিয়ে বলেন, আল্লাহর জন্য হয়েছে? এটা আল্লাহর জন্য হয় নাই, এটা মানুষকে দেখাবার জন্য হয়েছে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাসাদদাকা ইউরাইন নাসি ফাকাদ আশরাকা। মানুষকে দেখাবার জন্য যারা দান করে তারা দান করে না, তারা আল্লাহর সাথে শিরিক করে। ওয়ামান সাল্লা ইউরাইন নাস, মানুষকে দেখাবার জন্য যারা নামাজ পড়ে, ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সেই ব্যক্তি মুশরিক হয়ে যায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। এবার আপনারা জবাব দিয়ে বলেন, নামাজ হবে একমাত্র কার জন্য? বেনামাজি যেমন জাহান্নামে যাবে, কোরআন বলেছে, সূরা মুদ্দাসসিরে আছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বেনামাজিরা যাবে জাহান্নামে। জাহান্নামীরা যতগুলো কারণে জাহান্নামে যাবে, এর মধ্যে উল্লেখযোগ্য একটা বড় কারণ ব্যক্তি বেনামাজি ছিল। সুতরাং বেনামাজি যেমন জাহান্নামে যাবে, কিছু নামাজিরাও জাহান্নামে যাবে। কোন ধরনের নামাজিরা জাহান্নামে যাবে? সূরা মাউনে আল্লাহ পাক লিখে দিয়েছেন, বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। জাহান্নাম ওই সমস্ত মুসল্লিদের জন্য
যে সমস্ত মুসল্লিরা নামাজের ব্যাপারে উদাসীন এবং গাফেল, নামাজ যদি মনে চায় পড়ে, মনে না চায় না পড়ে, নামাজ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, কোনো টেনশন নাই, এই অবস্থা বর্তমান সমাজে মুসলমানদের আছে না নাই? আরো যদি বলতে হবে আছে না নাই? নামাজ যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাথায় নাই। পৃথিবীর সব কাজের গুরুত্ব তার কাছে আছে, শুধু নামাজের গুরুত্বটাই নেই। নামাজের ব্যাপারে তারা বড্ড উদাসীন। নামাজ যদিও পড়ে, আল্লাহর জন্য পড়ে না। আল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, এমন নামাজীদের জন্য জাহান্নাম। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে দুইটা ঘটনা দ্বারা প্রমাণ হয়ে গেল, নামাজ মানুষকে দেখাবার জন্য হতে পারে, ঠিক কিনা? হজ মানুষকে দেখাবার জন্য হতে পারে, দান সাদাকা মানুষকে দেখাবার জন্য হতে পারে, কিন্তু একমাত্র ইবাদত রমজানের রোজা, যেখানে মানুষকে দেখাবার জন্য কোনো সুযোগ থাকে না। রমজানের রোজাদার রোজা রাখে একমাত্র আল্লাহর জন্যই রাখে, ঠিক না? ঠিক বলে। কারণ রোজা রেখে এখানে লৌকিকতা তো কিছু নাই। সে যদি চায় আমি চুপি সারে দরজা বন্ধ করে খানা খেয়ে মানুষের সামনে রোজার ভান করি, এই সুযোগ আছে না ভাই? কিন্তু পৃথিবীর কোন রোজাদারকে এই কাজটা করে না, কোন রোজাদার এই কাজ করেন। রমজানের রোজাদার যদি চান তৃপ্তি সহকারে পানি পান করতে পারবেন, ঠিক না? কেউ দেখবে? দেখবেও না। পুকুরে গোসল করতে গিয়েছি, ইচ্ছা মতো পানি পান করে নিয়েছে, কেউ দেখবে না। গোসলখানায় ওযু করতে গিয়েছে, ওযুখানায় গিয়েছে, ইচ্ছা মতো পানি পান করেছে, কেউ টেরও পাবে না। পৃথিবীর কোন রোজাদার এই কাজটা করে না। বরং ভুলে যদি মুখ দিয়ে একটু পানি চলে যায়, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, দৌড়ে এসে হুজুর কাছ থেকে মাসআলা যা জিজ্ঞেস করে, হুজুর আমার তো ভুল হয়েছে। কি ভুল হয়েছে? আমি রোজা রেখে ওযু করতে গিয়েছি, আমার মুখ দিয়ে তো পানি ঢুকে গেছে। আমি পুকুরে নেমেছিলাম, আমার তো নাক দিয়ে মুখ দিয়ে পানি ঢুকে গেছে, আমার রোজাটা হবে কিনা অনুশোচনায় ভুগতে থাকে। আবার বলে আমার তো মনেই না আমি রোজা রেখেছি, আমার ছেলে বাদাম খাচ্ছিল, কয়েকটা ওর কাছ থেকে নিয়ে আমি খেয়ে ফেলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা সূত্র জানিয়ে দিয়েছেন, মনে রাখবেন। হুজুর বলেছেন রুফিআ আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মত থেকে মানসিক বিচ্যুতি, ত্রুটি বিচ্যুতি যেটা, সেটা ক্ষমা করে দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। অনাকাঙ্ক্ষিত ত্রুটি বিচ্যুতি এটা ক্ষমা করে দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত অনিচ্ছাকৃত ত্রুটি বিচ্যুতি যেটা, সেটা কোনটা আপনাদেরকে বলি। ধরুন আপনি সেজদায় গেলেন, যাওয়ার পরে আপনার এই কোনো এটা অনাকাঙ্ক্ষিতভাবে এক ব্যক্তির গায়ে লেগে গেছে, গুতা লেগে গেছে, সে একটু আঘাত পেয়েছে না? আঘাত পেয়েছে। আপনি এই জন্য কবিরা গুনাহগার হবেন না, আপনি সগীরা গুনাহগারও হবেন না। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, তিনি যদি আবার আপত্তি তুলেন আপনার কাছে যে ভাই আপনি কাজটা কি করলেন, তাহলে আপনি তাকে ছোট্ট করে একটা আফওয়ান বলে দিবেন, সরি বলে দিবেন যে ভাই আমি ইচ্ছা করে এটা করি নাই। এতটুকু নমনীয়তা প্রকাশ করলে কি ইজ্জত কমে যায়? একটু জোরে বলেন তো ভাই, কমে যায় না? ইজ্জত কমে না। আপনি তখন আবার গুয়ার তুমি করতে পারবেন না, আরে মিয়া আমি দেখে দিছি নাকি, এটা করবেন, নমনীয় হবে। অনাকাঙ্ক্ষিতভাবে মানুষ যদি কষ্ট পায়ও সেক্ষেত্রে নমনীয় হতে হয়। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের কাতার সোজা করতেছিলেন। জিহাদের ময়দানে সাহাবীদের সংখ্যা মাত্র 313 জন, নিরস্ত্র 313 জন সৈনিকের হাতে তলোয়ার আছে মাত্র 6 পিস। 6 পিস, 6টা তলোয়ার। এতগুলা মানুষ যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ার জন্য ঘোড়া আছে 2টা। 313 জন সৈনিক নিরস্ত্র। খেজুরের ডাল কেটে কেটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের হাতে তুলে দিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর সামনে মোকাবেলা যারা করবে তারা 1000 সশস্ত্র বাহিনী, অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পেরেশান ছিলেন এই জিহাদে বদরে, সিজদায় পড়ে এত কান্নাকাটি করেছিলেন নবীজি, চোখের পানিতে বদরের মাটি ভিজিয়ে দিয়েছিলেন।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বললেন, নবীজি মাথা উঠান, আর কত কান্না করবেন, নিঃসন্দেহে আপনার রব আপনার দোয়া মঞ্জুর করে দিয়েছে। আল্লাহ নবী এবার কাতার সোজা করতেছিলেন, সাহাবীদের কাতার জিহাদে কাতার সোজা করতে গিয়ে এমন সময় দেখলেন সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবীর নাম ছিল, উনি কাতার ছেড়ে অ্যাডভান্স হয়ে একটু সামনে চলে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে ছিল ছোট্ট একটা তীর, ওই তীরের আগা দিয়া উল্টা পিঠ দিয়া কি মৃদু আঘাত করে পেটের মধ্যে গুতা দিয়ে বলছে, এই মিয়া সামনে আসছো কেন, পিছনে যাও। সাহাবী পিছনে চলে গেছে। পিছনে চলে যাওয়া মাত্র সাহাবী আল্লাহর নবীকে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তীরের আগা দিয়ে আপনি আমার পেটের মধ্যে আঘাত করেছেন, আমি কিন্তু ব্যথা পেয়েছি, আমি আপনার কাছ থেকে বদলা নিতে চাই, প্রতিশোধ নিতে চাই, কারণ কোরআন মাজিদে আইন আছে, ওয়াল জুরুহা কিসাস, আঘাত করলে হুবহু তাকে আঘাতটা বদলা ফিরিয়ে দেওয়া হবে, এটা তার হক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বারের জন্য বললেন না, সাহাবীরে আমি তো তোমাকে বুঝে দেই নাই, ভুল হয়ে গেছে, কিচ্ছু বললেন। তিনি বললেন আমি বদলা নিতে চাই। আল্লাহ নবী তার হাতে থাকা তীরখানা সাথে সাথে সাওয়াদের হাতে উঠাই দিলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তীরখানা নিয়ে নবীজিকে ডেকে বলছেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তীরের আগা দিয়ে আমার পেটের মধ্যে গুঁতো মেরেছিলেন, আমার গায়ের মধ্যে কোনো চাদর ছিল না, জামা ছিল না, কিন্তু আপনার গায়ে তো চাদর দ্বারা মোড়ানো, আপনি চাদরটা খোলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে গায়ের চাদরখানা উন্মুক্ত করে দিলেন। চাদরখানা সরিয়ে নেওয়ার পরে হযরতে সাওয়াদ হাত থেকে তীরখানা জমিনে ফেলে দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের সাথে তার শরীরটা জড়াই নিলেন, আর ঠোঁট দ্বারা হুজুরের দেহ মুবারকের মধ্যে চুমা খাইতে থাকলেন। আল্লাহর হাবিব বললেন, সাওয়াদ এই কাজটি তুমি কেন করলে? সাওয়াদ বললেন, নবীজি, মাত্র ৩১৩ জনের নিরস্ত্র কাফেলা মোকাবেলা হবে ১০০০ সশস্ত্র বাহিনীর সাথে, জানি না জিহাদের ময়দানে গাজী হইয়া বাড়ি ফিরতে পারবো নাকি। না কার না জানেই এই মুহূর্তে জিহাদের ময়দানে শহীদি পেয়ালা পান করে জমিন থেকে চিরতরে বিদায় হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এটা ছিল একটা সুবর্ণ সুযোগ, আপনার পবিত্র দেহ মুবারকের সাথে আমার দেহটা আলিঙ্গন করার জীবনটা আমি ধন্য বানায় নিলাম। ভাইরা আমার, অনাকাঙ্ক্ষিত ভাবেও যদি কেউ আমাদের দ্বারা কষ্ট পান, তাহলে গুয়ার তুমি না করে তাকে সরি বলতে হয়, দুঃখিত বলতে হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এই যে অনাকাঙ্ক্ষিত আমার দ্বারা কেউ কষ্ট পেয়েছে, এজন্য আমি গুনাহগার হব না। রুফিআ আন উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান, নিসিয়ান মানে ভুলে যাওয়া। যেমন শনিবার দিন আপনার বিকালবেলা কারোর সাথে দেখা করার কথা ছিল, এটা ওয়াদা পালন তো ওয়াজিব, এটা করতে হবে, কিন্তু আপনার মনেই নাই, আপনি ভুলে গেছেন, তাহলে এই জন্য আপনি গুনাহগার হবেন না। সুবহানাল্লাহ পড়েন। কিংবা আপনি রমজান মাসে রোজা রেখেছেন, আপনার মনেই নাই যে আপনি রোজা রেখেছেন, দুপুরবেলা সুন্দর মতো একটা ঠান্ডা মাথায় 2 প্লেট ভাত খেয়ে ফেলছেন, মনেই নাই যে রোজা রাখছেন। রুফিআ আন উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান, আপনি তো ভুলে গেছিলেন, কিচ্ছু হয় নাই, হুজুর বলেছেন ও রোজা ভাঙবে না, রোজার সওয়াব পূর্ণাঙ্গ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দয়াগুলো আমাদের উপর করেছেন। রমজানের রোজা এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই রমজানের রোজা রেখে কেউ মিথ্যা কথা এইভাবে বলে না যে ভাই, মানে কেউ খেয়ে এসে বলে না আমি রোজা রাখছি, ঠিক কিনা বলেন? খেয়ে কেউ বলে রোজা রাখছি আমি, না বলে না, শিশু বাচ্চারা পর্যন্ত বলে না। আমার তো ছোটবেলার কথা মনে আছে, নিশ্চয় আপনারাও এই কাজটা করেছেন। ছোট্টবেলার আমার স্পষ্ট মনে আছে, সাহারির সময় বাবা মা আমাদেরকে ডাক দেন, ছোট ছিলাম, মক্তবে পড়ি, প্রাইমারি স্কুলে পড়ি, ডাক দেন। ওনারা খাবার দাবার খেয়ে যখন শুতে গেছে, বিছানায় ওনাদের শরীরের নাড়াচাড়া আমাদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আমরা বুঝে ফেলেছি যে আমাদের সাহারির সময় তো পাস হয়ে গেল, আমাদেরকে সাহারিতে ডাক দেওয়া হয় নাই। ব্যাস, সাহারিতে কেন ডাক দেওয়া হয় নাই? রাগ করে, গুসা করে, অভিমান করে সারাদিন না খেয়ে আমরা রোজা রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এরকম ঘটনা আমাদের জীবনে ঘটছে না ভাই?
বহুবার করেছে। বাবা মার সাথে আমরা অভিমান করে সারা দিন আমরা না খেয়ে থেকেছি। তখন আমাদের বাবা, আমাদের মায়েরা, আমাদের চাচিরা, পাড়া মহল্লার আমাদের দাদি, তারা আমাদের কি বোঝাতেন জানেন? তারা আমাদেরকে বলতেন, আরে ছোট্ট বাচ্চাদের রোজা দৈনিক 3টা রাখতে হয়, সকালে একটা রোজা হয়, দুপুরে একটা হয়, বিকালে একটা হয়। এই সমস্ত নানাবিধ কথা বলে তারা আমাদেরকে খাওয়াতেন। কিন্তু মন থেকে রোজার প্রতি শ্রদ্ধা, মোহাব্বত, ভালোবাসা এটা আমাদের ছিল জন্মগতভাবে। ঠিক না ঠিক জোরে বলেন? আমি যে কত বছর বয়স থেকে রোজা রাখি এটা আমার নিজেরও মনে নেই। শুধু এতটুকুন মনে আছে, একদম শিশুকাল থেকে প্রাইমারি স্কুলে যখন পড়ি, আমার ধারণা 5-6 বছর বয়সের পর থেকে জীবনে আজকের এই দিন পর্যন্ত ইচ্ছাকৃতভাবে একটা রোজাও ভাঙে নাই, কোনোদিন জীবনেও হয় নাই, আলহামদুলিল্লাহ কোনো দিন ভাঙে নাই। সেই রমজানের প্রতি, রোজার প্রতি আমার বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকেও শ্রদ্ধাশীল বানাতে হবে। রমজানের মাহাত্ম্য তাদের কাছে তুলে ধরতে হবে। আদর সুহাগ করে সন্তানকে ঘুম পাড়িয়ে রাখার অভ্যাস বাদ দিতে হবে। অনেক সময় বাপ মা সন্তানকে খুব মোহাব্বত করে সে সাথে ডাক দেয় না। তারা মনে মনে চিন্তা করে যে বাচ্চারা সারাদিন না খেয়ে থাকবে, কষ্ট করবে, চেহারা নষ্ট হবে, গ্লেজ নষ্ট হয়ে যাবে। বিশেষ করে মেয়ের মায়েরা, তারা তো একটু আহ্লাদি টাইপের বেশি হয়, ঠিক না? একদম মেয়েদেরকে রোজা রাখতে দিতে চায় না। কেন? তোর চেহারা নষ্ট হয়ে যাবে, তোর পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি বাজে কথা বলে। মনে রাখবেন, আমি আমার সন্তানকে যতটুকু না ভালোবাসি, আমার রব তার বান্দা বান্দিকে তার চাইতে কোটি গুণ বেশি ভালোবাসে। বান্দার কল্যাণ আছে বলেই আল্লাহ তাআলা রমজানের রোজা বান্দার উপর ফরজ করেছে। কথা ঠিক না ঠিক জোরে বলেন? এতক্ষণের আলোচনা দ্বারা এতটুকু স্পষ্ট হয়েছে আপনাদের সামনে, লৌকিকতা করে নামাজ পড়া যায়, লোক দেখানো করে হজ করা যায়, লোক দেখিয়ে দানও করা যায়, কিন্তু লোক দেখিয়ে রমজানের রোজা করা যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়াদাউ তুআমাহু ওয়া শাহাওয়াতাহু লিআজলি। বান্দা স্ত্রী সহবাস থেকে বিরত থেকেছে, পানাহার থেকে বিরত থেকেছে একমাত্র আমার জন্য। বান্দা যেহেতু আমার জন্য এই কাজটা করেছে, বিনিময়টা কিয়ামতের দিন বান্দাকে আমি নিজ হাতে প্রদান করব। রমজানের রোজা যদি ইচ্ছাকৃতভাবে কেউ ভেঙে ফেলে, অকারণে, আছে না এরকম লোক সমাজে? কি বলেন? অকারণে রমজানের রোজা রেখেছে, ভেঙে ফেলেছে, তাহলে সেই ব্যক্তির কাজা কাফফারা দুনিয়াবি পানিশমেন্ট হচ্ছে, শরঈ সিদ্ধান্ত হচ্ছে 61টা রোজা তাকে রাখতে হবে। একটি হচ্ছে কাজা আর 60টা হচ্ছে কাফফারা, তাকে আদায় করতে হবে। দুনিয়াবি পানিশমেন্ট সিরিয়ালে বাই সিরিয়াল। যদি 59টা রাখার পরে একটা রোজা ভেঙে ফেলে, আবার নতুন করে 60টা রাখতে হবে। এরা হচ্ছে শরীয়তের শাস্তি। কিন্তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একটি ফরজ রোজার তাৎপর্য এত বেশি, ইচ্ছা করে যদি কেউ সেটা ভাঙে আর বিনিময়ে যদি সে রোজা রাখে তার মৃত্যু পর্যন্ত, তাহলেও সে এক রোজার হক আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং রমজানের রোজা এটাকে হালকা করে দেখার কি কোনো কারণ আছে ভাই? কোনো কারণ নাই। রমজান মাসের রোজার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের রোজা যদি কেউ রাখে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, বিশ্বাসের সাথে সওয়াব প্রাপ্তির আশায় যদি কোনো বান্দা রমজানের রোজা রাখে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান মাসে রাতের বেলায় যদি কেউ তারাবির নামাজ আদায় করে, বিগত সারা জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ পাক বান্দার মাফ করে দেন। এই জন্য রমজানের রোজা বান্দাকে পবিত্র বানায়। তারাবির নামাজও, কিয়ামুল লাইল বান্দাকে পাক এবং পবিত্র বানান। সেই সবগুলি রোজা, সাহারি, তারাবি, ইফতার আমরা সুন্নাহ মোতাবেক রাখতে চাই। বলেন ইনশাআল্লাহ। সবাই জুড়ে বলুন ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলছি, অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? রমজানের রোজা আমরা অনেক কঠিন বানিয়েছি।
আমাদের ইফতারের মধ্যে 10-12টা আইটেম না হলে আমাদের চোখ ঠান্ডা হয় না, ঠিক কিনা বলেন? আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, তারা আমাদের জন্য ইফতার আইটেম বানাতে 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 এই বেচারীরা ইফতার পূর্ব মুহূর্তে আল্লাহকে যে একটু ডাক দিবে, সে ডাক দেওয়ার সুযোগ পান না। রান্না করে আল্লাহু আকবার শুরু হয়ে যায়। কথা ঠিক নেবে ঠিক বলেন তো ভাই? বেশিরভাগ ঘরে এটা হয়। আমরা ইফতার আইটেম কমাই ফেলবো। সাহাবায়ে কেরাম একটি খেজুর খেয়ে সাহারি করেছেন, এক খেজুর দিয়ে ইফতার করেছেন। তারা এমন কঠিন জীবনযাপন করেছেন। আর আমাদের সামনে কত আইটেম থাকে। আমাদের খাবারের চাহিদা বাড়ে বলেই তো সমাজের অসাধু ব্যবসায়ী যারা আছে তারা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। পৃথিবীর মধ্যে একমাত্র দেশ বাংলাদেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ আমরা বলি এটাকে। এটা আমাদের জন্য কত লজ্জা। এদেশের ব্যবসায়ীরা রমজানে পরিকল্পিতভাবে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়, ঠিক কিনা জোরে বলেন? খেজুরের দাম তো ইতিমধ্যে বেড়ে গেছে। একজন আমাকে বলল, হুজুর 600 টাকার খেজুর এখন 900 টাকা, দাম অলরেডি বাড়ানো শেষ। যারা এগুলা করেন আপনাদেরকে ছোট্ট একটা হাদিস বলে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃত্রিম সংকট তৈরি করে খাদ্য গুদামজাত করে যারা মানুষকে কষ্ট দেয়, দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, পরকালীন শাস্তি তো বড় ভয়াবহ। তার দুনিয়াবি সাজা হচ্ছে এই পৃথিবীতে তার দারিদ্রতা কোনো দিন দূর হবে না, কোনো দিন তার দারিদ্রতা দূর হবে না। সে চিরকাল ফকির থেকে যাবে যারা মানুষকে এই কষ্টটা দেয়। আল্লাহ তাআলা যেন আমার ব্যবসায়ী ভাইদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করেন। রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে বেগুনাহ মাসুম হিসেবে ঘোষণা করেন। রমজান এমন একটি মাস যে মাসে একটি নফল ইবাদত করলে অন্য মাসে ফরজ সমতুল্য সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করেন। রমজান এমন একটি মাস যে মাসে একটি ফরজ ইবাদত করলে অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করেন। রমজান এমন একটি মাস যে মাসে আসমানের রহমতের দরজা সব উন্মুক্ত থাকে, জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে। ফেরেশতারা বান্দাদেরকে ডাকতে থাকেন আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দাখালা রমাদান, রমজান যখন প্রবেশ করে, রমজান যখন সূচনা হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমাত, আসমানের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। অন্য বর্ণনায় এসেছে রহমতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানের হাতে পায়ে শৃঙ্খলা আবদ্ধ করে দেওয়া হয়। গোটা রমজান মাসে শয়তান কাউকে ধোঁকা দিতে পারে না। এই রমজান যখন শুরু হয়ে গেল, আল্লাহ পাকের রহমতের দুয়ার এমন ভাবে উন্মুক্ত করা হলো, এই মাসে যদি কোনো বান্দা একটি হরফ কোরআন মাজিদের তেলাওয়াত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। ইখলাসের উপর ভিত্তি করে রমজান মাসে প্রত্যেকটা আদম সন্তানের আমল 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়। এর মানে যার ইখলাস যত বেশি হয়, খুলুসিয়াত যত বেশি হয়, যে ব্যক্তি আল্লাহ অভিমুখী বেশি থাকে, যে যত বেশি ভালোবাসা নিয়ে রমজানে একটি আমল করে, সে যে কোনো নেক আমল হোক, সেটাকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেন। এর মানে রমজানের বাহিরে যদি আপনি 1 খতম কোরআন পড়েন 10 খতমের সওয়াব পাবেন, কিন্তু রমজান মাসে যদি ইখলাসটা বাড়িয়ে নিতে পারেন, রমজানে 1 খতম কোরআন পড়লে অন্য মাসে 700 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবে। রমজান মাসটাকে মূল্যায়ন করতে হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো গুনাহ নাই, রমজান আসার 2 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতেন। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রজব মাস, শাবান মাস, তারপরে তো রমজান মাস। রজব মাস আসা মাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতেন। রজব মাসে ধারাবাহিকভাবে তিনি 10টা নফল রোজা রাখতেন, শাবান মাসে 20টা নফল রোজা রাখতেন, রমজান মাসে 30টা ফরজ রোজা রাখতেন। এইভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন রমজানের আগে নফল রোজার মাধ্যমে। এমনকি প্রতিনিয়ত আল্লাহর কাছে কথা বলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজবে এবং শাবানে তুমি আমাদেরকে বরকত দান করো, রমজান পর্যন্ত নেক হায়াত দারাজ করো। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর নবী রমজান পাওয়ার জন্য দোয়া করতেন। রমজানের রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে খুব স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আর এই রোজা শুধু তোমাদের উপর ফরজ করা হয়নি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা পৃথিবীতে আসার পূর্বে যারা এই দুনিয়াতে এসেছিল তাদের উপরে রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ পড়ে। তাদের মতো তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে রমজানের রোজা রাখার মাধ্যমে তোমরা নিজেরা মুত্তাকি হতে পারো। কোরআনে কারিমের আয়াত প্রমাণ করে রমজানের রোজা মানুষকে মুত্তাকি বানায়। প্রশ্ন হলো, আমাদের চরিত্র তো রমজানে ভালো হয় না। রমজানের আগেও যেই ব্যক্তি সুদ খেয়েছে, রমজানের পরেও সুদ খায়, রমজান মাসেও সুদ খায়। কথা বলেন। রমজানের আগে যে ব্যক্তি মিথ্যা কথা বলেছে, রমজান মাসেও মিথ্যা কথা বলে, রমজানের পরেও মিথ্যা কথা বলে। রমজানের পূর্বে যে মহিলা বেপরদায় চলেছে, রমজান মাসে বেপরদায় চলে, মার্কেটে গিয়া পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করে। রমজানের পরেও বেপরদায় চলে। প্রশ্ন হলো, তাহলে রমজান মানুষকে মুত্তাকি বানায় আল্লাহ পাক বললেন, কিন্তু আমরা তো মুত্তাকি হতে পারলাম না। কারণটা কি? কারণ তো একদম খুব স্পষ্ট। যেমন কোরআনে কারিমে খুব স্পষ্ট বলা আছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। কিন্তু এই সমাজে তো এমন নামাজিও আছে, নামাজও পড়ে একদিক থেকে, মিথ্যা কথা বলে আরেক দিক থেকে। নামাজও পড়ে আবার সুদের ব্যবসা করে, নামাজও পড়ে ঘুষও খায়। রিক্সাওয়ালাকে বলে তাড়াতাড়ি যা দেওয়ার দিয়ে দে, নামাজের টাইম হয়েছে। ঠিক না ব্যাঠিক জোরে বলেন? তাহলে আল্লাহ পাক তো বললেন যে নামাজ মানুষকে অন্যায় থেকে বাঁচায়, তো আমরা তো বাঁচতে পারলাম। এই প্রশ্নের জবাব যেটা, রমজান আসার পরেও রোজা রাখলাম কিন্তু মুত্তাকি হতে পারলাম না, সেই প্রশ্নের জবাবও একটাই। অর্থাৎ হক আদায় করে নামাজ আদায় হয় নাই, এই জন্য ওই নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাতে পারে নাই। হক আদায় করে রমজানের রোজা সে রাখে নাই, রমজানের রোজাটাকে শুধু না খেয়ে থাকার নাম রোজা মনে করেছে। আসলেই রমজানের রোজা তো শুধু না খেয়ে থাকার নাম রমজানের রোজা নয়। আমরা রোজা বলতে যেটা মনে করি যে সুবেহে সাদেক, শেষ রাতে, ওই সময় আমরা খানা টানা খাবো, সারাদিন না খায়া থাকবো, এরপরে ইফতার করবো, বাস রোজা হয়ে গেল। রোজা রেখেও লোকেরা নামাজ পড়ে না। এ কথা কি সত্য না অসত্য? রোজা রেখেও ফরজ নামাজটা পড়ে না। রোজা রেখে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মানুষের সাথে মিথ্যা কথা বলে, মানুষের সাথে প্রতারণা করে। এর কোনো হকই, মানে রমজানের রোজার মূল প্রতিপাদ্য বিষয়টা না বুঝে শুধু না খেয়ে থাকাটাকে রোজা বলে না। এটা আমার দাবি করা কোনো কথা নয়, হাদিস থেকে শোনায় আপনাদেরকে। রমজানের রোজার ব্যাপারে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন
ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি রোজা রেখেও মিথ্যা কথা বাদ দিল না, মিথ্যা কাজকর্ম যেই ব্যক্তি বাদ দিল না, সেই ব্যক্তি সারাদিন না খেয়ে থাকাতে আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। হিন্দুরা যারা অমুসলিম তারাও কিন্তু উপোস থাকে, না খেয়ে থাকে, এটাকে বলা হয় উপোস। কি বলা হয়? উপোস বলা হয়। হিন্দুদের উপোস আর মুসলমানদের রোজা কি এক জিনিস? না। মুসলমানদের রোজার কিছু তাৎপর্য আছে, এর কিছু শর্ত শারায়েত আছে। যেমন রোজার মধ্যে নিয়ত করতে হয়, এরপরে পবিত্রতা অর্জন করতে হয়। রমজান মাসে রোজা রাখার পরে রমজানের বাহিরে যে কাজগুলো তার জন্য হালাল, রোজার মাসে দিনের বেলায় সেই কাজ আল্লাহ পাক তার জন্য হারাম করে দিয়েছে। এই জন্য নিয়তের সাথে সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে স্ত্রী সহবাস, পানাহার এবং রোজা ভঙ্গকারী সমস্ত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। কথা বুঝতে পেরেছেন? আমি আবার বলি, নিয়তের সাথে সুবহে সাদেক থেকে মানে সাহারির সময় থেকে, সাহারির সময়ের শেষ মুহূর্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে পানাহার মানে খাওয়া দাওয়া থেকে বিরত থেকেছে, স্ত্রী সহবাস থেকে বিরত থেকেছে, সাথে 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 রোজা ভঙ্গকারী যত প্রকারের কারণ আছে সে কারণগুলো থেকেও সে বিরত থেকেছে, তাহলে এটাকেই রোজা বলা হয়। যদি বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর প্রথমটা বুঝলাম, নিয়তটা বুঝলাম, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, স্ত্রী সহবাস, এটা থেকেও বিরত থাকলাম, সেটাও বুঝে নিলাম। রোজা ভঙ্গকারী আমলগুলা থেকে বাঁচতে হবে, কথাটা বুঝলাম না। এটা কি শুধু খাওয়া দাওয়া নাকি? না, শুধু খানা খেলেই রোজা ভাঙবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে মানুষের গীবত শিকায়েত করে, রমজান মাসে রোজা রেখে কোনো ব্যক্তির গীবত যদি কোনো ব্যক্তি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গীবত করার সাথে সাথে তার রোজাটা ভেঙে যায়। তাহলে এবার আপনারা মিলাই নেন, আমরা রমজান আসার পরও আমরা কেন মুত্তাকি হতে পারি? কারণ রমজানটাকে যেভাবে উদযাপন করা দরকার, পালন করা দরকার, আমরা ঠিক সেভাবে রমজান রোজা পালন করি না। কথা ঠিক না? ঠিক বলেন। আজকে আমরা এখানে বসেছি, একটু আমরা সংশোধন হব, আমরা বলি ইনশাআল্লাহ। বিগত জীবনে রোজা যেভাবে সেভাবে কেটেছে, এই রোজাটা আমাদের জীবনের সর্বোচ্চ সতর্কতার সাথে কাটবে, বলেন ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, ইখলাসের সাথে আমল যদি ছোট হয়, এটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। খুলুসিয়াতের সাথে একাগ্র চিত্তে একমাত্র রবের সন্তুষ্টি কল্পে যে ব্যক্তি কাজ করে, তার নাজাতের জন্য ওসিলা হয়ে যায়। রমজান মাসে রোজা রেখে বান্দা যত কাজ করবে 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন। নবীজি বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ পাক বলেন, ইল্লা সাওম, রোজার বিষয়টা কিন্তু আবার আলাদা। রমজানে রোজার সওয়াব কিন্তু আবার 10 গুণ 700 গুণ তোমরা মনে করো না, কারণ রমজানের রোজার বিষয়টা সম্পূর্ণ আলাদা। রোজার বিনিময়ে যে আল্লাহ বান্দাকে কি দেবেন, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা সুবহানাল্লাহ বলতে হবে। রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার বান্দাকে কি দেবেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওম, রোজার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, কারণ ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, বান্দা রোজা রাখে একমাত্র আমি আল্লাহর জন্য। রোজার বিনিময় বান্দাকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজ হাতে প্রদান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজা বি, রোজার বদলা আমি আল্লাহ নিজেই বান্দার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না ভাই? প্রশ্ন হলো, আল্লাহ তাআলা শুধু রোজার ব্যাপারটা কেন বললেন?
রোজা আমার জন্য, আমরা নামাজও তো আল্লাহর জন্যই পড়ি, হজও তো আল্লাহর জন্য করি, যাকাতটাও তো আমরা আল্লাহর জন্য দেই। তাহলে কোন জায়গার মধ্যে আল্লাহ বললেন না সলাতুলি ওয়াজ যাকাতুলি আল হাজ্জুলি, হজ আমার জন্য, নামাজ আমার জন্য, যাকাত আমার জন্য, এটা আল্লাহ বললেন না। কিন্তু আল্লাহ তাআলা বললেন আর সওমুলি, রোজা আমার জন্য হয়। সুবহানাল্লাহ পড়েন। আলাদা করে রোজাটা আল্লাহর জন্য হয়, এটা আল্লাহ কেন বললেন? এর পেছনে ব্যাখ্যা হলো, রোজা ছাড়া পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত মানুষকে দেখানোর জন্য করার সম্ভাবনা আছে। নামাজ মানুষকে দেখাবার জন্য হতে পারে, যাকাত মানুষকে দেখানোর জন্য হতে পারে, হজ মানুষকে দেখানোর জন্য হতে পারে, ঠিক না ভাই? অনেক সময় লোকেরা নামাজ পড়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য, সারা বছর নামাজ পড়ে না, নির্বাচন আসলে মাথায় দিয়ে টুপি দিয়া মসজিদে মসজিদে যায় আর নামাজ পড়ার পাবলিকের কাছে দোয়া চায়। কথা বলতে হবে, আছে না নাই? আমি ভুল বললে আমাকে কারেকশন দেবেন, আছে না নাই জোরে বলেন। তাহলে এই যে নামাজ, এটা কি মূলত আল্লাহর জন্য হচ্ছে? এরপরে কিছু লোক দেখবেন ইলেকশন আসলে হঠাৎ করে গাড়ি বহর নিয়ে ডাইরেক্ট সিলেটের শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির মাজারে যায়। কারণটা কি দেখেন? কারণ হচ্ছে মাজারের সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত বাংলাদেশে উপমহাদেশে বেশ কিছু মানুষজন আছে, আলাদা একটা গ্রুপ আছে না, আছে না না ভাই? এই গ্রুপটাকে সন্তুষ্ট করার জন্য কৌশলে এই কাজটা করা হলো। তাহলে বোঝা গেল এই যে জিয়ারাটা, কবর জিয়ারত করলো, এটাও সে মূলত আল্লাহর সন্তুষ্টি কল্পে করেনি। এই যে লোকটা নামাজ পড়েছে সেটা আল্লাহর জন্য করেনি। এই জন্য নামাজের ব্যাপারে তিনি বলেন নাই, আল্লাহ পাক বলেননি আসসালাতুলি, নামাজ আমার জন্য, ওয়াজ যাকাতুলি, যাকাত আমার জন্য বলেননি। এর পেছনে কারণ, যাকাতও মানুষকে দেখাবার জন্য হতে পারে। দোকানে লেখা থাকে এখানে যাকাতের শাড়ি বিক্রি হয়। কথা বলেন ভাই। আমি রমজান মাসে তো প্রায় রমজানে কেনাকাটা করতে বের হই, মাঝে মাঝে এক দোকানদার আমাকে ডাক দিয়ে, হুজুর যাকাতের শাড়ি লাগবে, আমার কাছে আসেন, আমার এখানে আসেন, কম দামে যাকাতের শাড়ি আছে। যাকাতের লুঙ্গি হুজুর আমার এই দোকানে আছে, নিয়ে যান। নাউজুবিল্লাহ পড়েন। যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি আলাদা বানিয়েছে। এরপরে সাইনবোর্ড দিয়ে মাইকিং করা হয়, অমুক জায়গায় অমুক সাহেব যাকাতের শাড়ি বিতরণ করিবেন। এবার যাকাতের শাড়ি আনতে গিয়া পায়ের নিচে পড়ে 3 জন ফকির মারা গেছে, পরের দিন পত্রিকায় আসে। এই ধরনের লৌকিকতা কি বাংলাদেশে আছে না নাই? এটা গেল একটা উদাহরণ, মানুষকে দেখাবার জন্য কাজটা করে। রমজানের রোজা রাখবো একমাত্র আল্লাহর খুশির জন্য, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে। সাথে সাথে রোজা ভঙ্গকারী যত কাজ আছে সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর, যে ব্যক্তি মিথ্যা কথা বাদ দেয় না, ওয়াল আমালা বিহি, মিথ্যা কাজও বাদ দেয় না, যে ব্যক্তি মিথ্যা কথাও ছাড়ে না, মিথ্যা কাজও বাদ দেয় না, ওই ব্যক্তি সারা দিন না খেয়ে থাকাতে আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না। জোরে জোরে কন্যা আউযু বিল্লাহ। রমজানে আমরা আমাদের জবানকে কন্ট্রোল করব, আমাদের চোখটাকে হেফাজত করব, মিথ্যা কথা পরিহার করব, খাদ্যে ভেজাল দেব না, ওজনে কম দেব না, মানুষের সাথে প্রতারণা করব না। এমন কি কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে, আমি এক কথা বলে দেবো, ইন্নিমরুউন সাইমুন, ভাই আমি রোজাদার, আমি তোমার সাথে অহেতুক কোনো কথাবার্তা বলবো না। এইভাবে আমরা রমজানটাকে কাটাবো। আর গোটা রমজান কাটাবো আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত দিয়ে। বলেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতের আমল আল্লাহর কাছে কত প্রিয় আমল। রমজান মাসে সাহাবায়ে কেরাম, কিছু কিছু সাহাবী প্রতি রমজান মাসে শেষ দশকে, শেষ 10 দিনে তারা 10 খতম তেলাওয়াত করেছে। আল্লাহু আকবার বলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি 3 দিনে 1 খতম কোরআন তেলাওয়াত দিয়েছেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আর আমরা 3 যুগেও 1 খতম কোরআন পড়িনি। কি লজ্জা আমাদের জন্য। রমজানে নিজে কোরআন তেলাওয়াত করব, সন্তানদেরকে উদ্বুদ্ধ করব। রমজানে আমরা ঘুম কমাই ফেলবো। বলেন ইনশাআল্লাহ।
হাদিস শোনায় আপনাদেরকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে, শেষ যে 10 দিন থাকে, শেষ দশকে কোনো রাত্রে তিনি নিজেও ঘুমাতেন না, আমরা পরিবারের সদস্য যারা আছে আমাদেরকে ঘুমাতেও দিতেন না, ঘুমের সুযোগ নেই। তার সমস্ত স্ত্রীদেরকে জাগায় রাখতেন, রমজানের শেষ রাতগুলোতে ঘুমাতে পারবে না, তোমরা প্রত্যেক বেজুর রজনীতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। এটা এমন একটা রাত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। এর মানে 84 বছর ইবাদত করলে যেই সওয়াব হয়, এক রাত ইবাদত করলে তার সাথে 20 সওয়াব আমলনামায় পাওয়া যায়। তাহলে সেই রাতটাকে হাতছাড়া করা উচিত হবে? হাত ছাড়া করার কোনো সুযোগ নেই। এই জন্য যারা শেষ দশকে ইতিকাফ করেন তাদের তো সেই রাত হাতছাড়া হওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্য আপনারা চেষ্টা করবেন রমজানের শেষ দশকে ইতিকাফ করার জন্য। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গুরুত্বপূর্ণ সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের শেষ দশকে 10 দিন ইতিকাফ করেছেন। আল্লাহু আকবার বলেন। ইতিকাফ পুরুষরা করবে মসজিদে গিয়ে, নারীরা ঘরের মধ্যে ইতিকাফ করতে পারে। ঘরের একটা জায়গা পর্দা দিয়ে আড়াল করে নিল, তিনি সেখানে বেহুদা কোনো কথা বলবেন না, প্রয়োজন ছাড়া, প্রয়োজনে কথা বলতে পারবেন। ছোটবেলায় দেখেছি ইতিকাফে যারা বসে তারা বুবা হয়ে যাইত, এটা আমি দেখেছি। মসজিদে গেছি, কোনো কথা বলে না, ইশারা এরকম করে। আরে বাবা এরকম করে কেন? উনি ইতিকাফে বসছেন। বড় হয়ে পড়াশোনা করে দেখি যে না, আপনি তো প্রয়োজনে কথা বলতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, মানুষকে আপনি কিছু অর্ডার করতে পারবেন, পারিবারিক প্রয়োজনে কথা বলতে পারবেন। বিনা প্রয়োজনে মানে অকেজুল যে কথাবার্তা, এগুলো আপনি ফুজুলি কথাবার্তা বলবেন না। আল্লাহ পাক বুঝে আমল করে তৌফিক দান করে, জোরে করে আমিন। তাহলে রমজান এসেছে রহমত, মাগফিরাত, নাজাতের এই মাসে আল্লাহর কাছ থেকে আমাদের ক্ষমা চেয়ে নিতে হবে। 2 নাম্বার, রমজানে প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতে হবে। 3 নাম্বার, ইফতার সঠিক সময় করব, বলেন ইনশাআল্লাহ। ইফতার বিলম্ব করা যাবে না, আবার অ্যাডভান্সও করা যাবে না। অ্যাডভান্স যদি কেউ ইফতার করে, কত ভয়াবহ শাস্তি, এটা একটু শোনায় দিই। আপনাদের বেশি কষ্ট হচ্ছে না তো ভাই? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিসটা বলতে শুনেছি। আল্লাহর হাবিব বলেন, কোন এক রজনীতে আমি ঘুমের মধ্যে ছিলাম, এমন সময়ে স্বপ্ন যোগে দেখি 2জন ব্যক্তি আমার 2 বাজুর মধ্যে ধরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। হুজুর স্বপ্ন দেখতেছেন। তিনি বলেন, আমাকে নিতে নিতে এক পাহাড়ে নিয়ে গেল। পাহাড়ের নিচে নিয়ে আমাকে বলছেন, আপনি এবার পাহাড়ে ওঠেন। বিরাট পাহাড়। হুজুর বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তো এই পাহাড় বাইতে পারবো না। তারা 2জনে, যাদেরকে আমি কাউকে চিনি না, তারা আমাকে বললেন, আপনি চলুন, আপনাকে আমরা নিয়ে যাচ্ছি। আমাকে তারা পাহাড়ের উপরে নিয়ে গেল। যেতে যেতে একটি সমতল জায়গা পেলাম। সেখানে যাওয়ার পরে চিৎকার আওয়াজ শুনতে পেলাম, বিভৎস জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। শঙ্কিত হলাম। তারা আমাকে আরেকটু সামনে এগিয়ে নিয়ে গেলেন। গিয়ে দেখতে পেলাম পায়ের গোশতগুলার সাথে ঝুলাই রেখেছে অসংখ্য মানুষগুলাকে, আর মানুষগুলার মুখের এক সাইড থেকে চামড়াগুলা টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। বিভৎস দৃশ্য দেখে জিজ্ঞেস করলাম, এরা কারা? এই 2জন ব্যক্তি আমাকে জবাব দিয়ে বলল, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত রোজাদার ব্যক্তিরা যারা ইফতার টাইম হওয়ার আগেই তারা ইফতার করে নিয়েছে। নাউজুবিল্লাহ। ইফতার সঠিক সময় পালন করতে হবে, আজান হওয়ার জন্য অপেক্ষায় থাকতে হবে না, সূর্য অস্ত গিয়েছে কিনা এটা কনফার্ম থাকতে হবে। কারণ মুয়াজ্জিন তো একটু লেটেও আজান দিতে পারে, ঠিক কিনা বলেন? মুয়াজ্জিনের আজানের সাথে আমার রোজা রাখা কিংবা ভাঙার কোনো সম্পর্ক আছে? সম্পর্ক তো টাইমের সাথে, ঠিক কিনা বলেন? টাইম গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এটা মনে থাকবে না ভাই ইনশাল্লাহ। আবার ইফতারের সময় হওয়ার পরে এই ইচ্ছাকৃত বিলম্ব করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারে বিলম্ব করে ইহুদিরা, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যেই থাকবে যতদিন পর্যন্ত তারা দ্রুত ইফতার কার্য সম্পাদন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইফতার করার সময় আমরা একটা বিষয় খেয়াল করব, আমরা সব সময় চেষ্টা করব
আমার ইফতারের মধ্যে আরেকজন ব্যক্তিকে সামিল করতে। একা একা ইফতার করার অভ্যাস বাদ দিয়ে দেন। চেষ্টা করবেন যে আপনার ঘরে একজন মেহমান ইফতার করুক। আপনি দোকানে ইফতার করেন, রাস্তা থেকে কিছু লোক ডেকে নিয়ে আসেন। সৌদি আরবে আপনারা যারা উমরা করতে গেছেন রমজানে, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, লক্ষ লক্ষ মানুষ ইফতার করে। এই লক্ষ লক্ষ মানুষকে 1 টাকার ইফতার কিনে খেতে হয় না। সৌদির বড় বড় শিল্পপতিরা, বড় লোকেরা, মিলিয়নাররা, বিলিয়নাররা কোটি কোটি টাকার ইফতার তারা বিছিয়ে রাখে দস্তরখানায়। জোরে করে সুবহানাল্লাহ। শুধু রমজান মাসে মসজিদে নববীর ফ্লোরে দস্তরখানা বিছাবার জন্য 1 বছর আগে তারা সিরিয়াল ধরে থাকে, কে খাওয়াবে, কম্পিটিশন, প্রতিযোগিতা। তারা শিল্পপতিদের ছেলেরা, ছোট্ট ছোট নাবালেক বাচ্চারা খেজুর নিয়ে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, তারা পানীয় নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে মানুষকে ইফতার করাবার জন্য। আর আমরা বাংলাদেশের মুসলমানরা, আমাদের মন মানসিকতা এতটা ন্যারো, দিল এতটা সংকীর্ণ, আমাদের দোকানে বসে 10-12 জন ইফতার করছে, আর এই দিক থেকে ঘামে ঘরমাক্ত অবস্থায় এক রিক্সাওয়ালা রিক্সায় বসে একাকি একটু পানি খাচ্ছে, একটু বাদাম খাচ্ছে, দেখতেছে তাকিয়ে যে ও রোজারা ইফতার করছে, একটু টান দিয়ে ডাক দিয়ে পাশে বসায় না। প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াইছে, ও হচ্ছে রিক্সাওয়ালা, ও আমার সাথে বসবে। এই যদি হয় মানসিকতা, তাহলে তোমার এই রোজার কোনো মূল্য নাই। ঠিক কিনা বলেন? হোক সে রিক্সাওয়ালা, হোক সে ঠেলাওয়ালা, হোক সে দিনমজুর, সে রোজাদার, ওর দাম আল্লাহর কাছে আছে না ভাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে একটা খেজুর দিয়ে হলেও ইফতার করাও, যদি তা না পারো 1 ডুব পানি দিয়ে ইফতার করাও। কি লাভ হবে শোনো, তুমি যাকে ইফতার করালে তার আমলনামা থেকে সওয়াব একটু কমানো হবে না, কিন্তু সারা দিন রোজা রেখে বান্দা যতটুকু সওয়াব পেয়েছে, তুমি তাকে ইফতার খাওয়ানোর মাধ্যমে এতটুকু সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় ফ্রি দান করে দিবে। সামান্য এতটুকু মেহমানদারিতে। সুতরাং রমজানের ইফতারে যত বেশি পারেন লোকদেরকে সামিল করবেন, বলেন ইনশাআল্লাহ। আর এই বছর ইফতারের আয়োজন হবে খুব ধুমধামে, ইনশাআল্লাহ বলেন। কেন ধুমধামে বললাম, এর একটা কারণ আছে। কারণটা বলি, বিগত স্বৈরাচারের আমলে গত বছর রাষ্ট্রীয়ভাবে ইফতার পার্টি করা তারা নিষিদ্ধ করে দিয়েছিল। কোন সরকারি অফিসে, আদালতে, বিশ্ববিদ্যালয়ে, ক্যাম্পাসে কিংবা কোনো জায়গায়, এমনকি প্রাইভেট সেক্টরগুলোতে পর্যন্ত রমজানে ইফতার পার্টি করতে দেয় নাই। কি বলেছে জানেন? যে রিজার্ভের অবস্থা খুব খারাপ, অর্থনৈতিক সংকটে আছে দেশ, সুতরাং টাকা সাশ্রয় করতে হবে, ইফতার পার্টি করতে গেলে টাকা অপচয় হয়। নাউজুবিল্লাহ বললেন না ভাই? ইফতার করতে গেলে টাকা নাকি অপচয় হয়, এই জন্য ইফতার পার্টি করা যাবে না। কত বড় দেশপ্রেমিক, টাকার কত মহব্বত, রাষ্ট্রের জন্য কত সাশ্রয়, অথচ পতন হওয়ার পরে জানতে পারলাম 1.5 লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে চুরি করে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ইফতার পার্টি শুধু নয়, ইসলামিক সমস্ত কালচারাল প্রোগ্রামগুলোতেই তারা অঘোষিতভাবে নিষেধাজ্ঞা জারি করে রেখে দিয়েছিল। সব জায়গায় তারা বাধা দিয়েছে। ওয়াজ মাহফিলে তারা বাধা দেয় নাই, কথা বলে না কেন? ওয়াজ মাহফিলে বাধা দেয় নাই, পদে পদে বাধা সৃষ্টি করেছে। মাহফিল করতে যাবেন, থানার পারমিশন নিতে হবে, চেয়ারম্যানের পারমিশন নিতে হবে, এমপির পায়ে দিয়ে ধরতে হবে, নানাবি শর্ত জুড়ে দিয়েছে। শর্ত জুড়ে দেওয়ার মানে হচ্ছে আপনি বিরক্ত হয়ে যে ওয়াজ আর বাদ দেন, এত ওয়াজ করলাম না। স্বৈরাচারের পতন হওয়ার পরে বাংলাদেশের কি পরিমাণ ওয়াজ বেড়েছে। কেন? এখন তো ওয়াজ করতে আর পারমিশন লাগে না, থানা পুলিশ করতে হয় না। ওরা বলতো পারমিশন না নিলে কি ওয়াজের সমস্যা হয়। এবার আপনারা বলেন, এই বছর সারা বাংলাদেশে এত যে ওয়াজ হলো, কোন জায়গায় কোনো সমস্যা হয়েছে? চিল্লায় বলেন, হয়েছে? ওরা কি বলতো? এটা আগে যাচাই বাছাই করতে হবে, তা না হলে ওয়াজে সমস্যা হবে। সমস্যা তো ওয়াজে না, সমস্যা ছিল ওদের কলিজায়। ওরা কোরআনকে বরদাস্ত করতে পারতো না, ইসলামকে বরদাস্ত করতে পারে নাই, ওরা আলেমদেরকে সহ্য করতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা ফেরাউন আর নমরুদের চাইতেও নিকৃষ্ট পতন ওদেরকে দান করেছে। কথা ঠিক নেবে? ঠিক জুড়ে বলেন। ভাইরা আমার, রমজান মাসে ইফতারের সময় চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের সাথে অন্যকে শামিল করতে। বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। মা বোনদের জন্য কয়েকটা কথা। অসংখ্য মায়েরা এসছেন, বোনরা এসছেন। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে আল্লাহ তাআলার জান্নাতের 8টি দরজার যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ঠিক মতো। মা বোনদের কি বলছি, মায়েরা বোঝে না, নামাজের ওয়াক্তের ব্যাপারে আমাদের মা বোনদের একটা উদাসীনতা আছে। কান খুলে কথাটা শোনেন। এই বাচ্চারা, এই কি সমস্যা? এই যে হুজুরেরা, এই যে বাম পাশে, কি সমস্যা আপনাদের? কষ্ট হচ্ছে? চলে যাও। মা এবং বোনদের নামাজের ওয়াক্তের ব্যাপারে একটু উদাসীনতা আছে। সেটা কি আমি বলি আপনাদেরকে। প্রতিদিন দুপুরবেলা যেহেতু রান্না বাড়া করতে হয়, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলা সবাইকে খাবার দাবার দেওয়া, দিতে 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 সর্বশেষ উনি নিজে খানা খেতে যান, গোসল করেন, ফ্রেশ হন, হতে হতে বাজে 3টা, 3:30। বেশিরভাগ মহিলারা জোহরের নামাজ পড়ে 3টার পরে গিয়ে। কথা ঠিক না? ঠিক বলেন। কারণ কাজটাকে প্রাধান্য দিয়ে নামাজটাকে পিছানো হচ্ছে। এটা আমাদের মা বোনদের একটা আদতে পরিণত হয়েছে। এই অভ্যাসটা বাদ দিতে হবে। নামাজকে কাজের অজুহাত দেখানো যাবে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আলী সালাতুন লা তুআখিরহা, আলী 3টি কাজে কখনো বিলম্ব করবে না। 1 নাম্বার হচ্ছে as-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ আদায় বিলম্ব করবে না। এ কথা মনে মনে ভাববে না জোহর মাত্র 12টায় শুরু হয়েছে, 4টায় গিয়ে শেষ হবে, বিরাট লম্বা সময়। হাতের যত কাজ আছে সমস্ত কাজগুলো আগে গুছায় নে, এরপরে নামাজ পড়বে, এটা করবে না। নামাজের ওয়াক্ত কাজা হয়ে যাবে। 2 নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়ে গেলে সেই ক্ষেত্রেও জানাজা বিলম্ব করা যাবে না। ওই যে লাশ সামনে রেখে রাজনৈতিক ভাষণ এই দেশে প্রচলিত আছে না নাই? একের পর এক ভাষণ দেওয়া শুরু হয়েছে। লাশ সামনে রেখে ওয়াজ কাকে বলে? বেনামাজিরা নামাজের ওয়াজ করে। মিজাজটা কেমন খারাপ হয় বলেন তো? বেনামাজিরা নামাজের ওয়াজ করে লাশ সামনে রেখে, নসিহত করে। মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, কিন্তু নেতার ভাষণ শেষ হচ্ছে না। বাস্তবতা আছে কিনা? বাদ দিতে হবে ভাই, এগুলো করা যাবে না। 3 নাম্বার ওয়াল আইয়িমু ইদা ওয়াজাদতা লাহা কুফুয়ান, প্রাপ্তবয়স্ক মেয়ের জন্য, অবিবাহিতা মেয়ের জন্য যদি উপযুক্ত পাত্র পেয়ে যাও তাহলে বিবাহ দিতে কাল বিলম্ব করা যাবে না। কথাটা মনে থাকবে। কিন্তু আমাদের সমাজ তো ভাই উল্টায় গেছে। এই সমাজে বিবাহ খালি পিছিয়ে দেয়। কি করে? পিছিয়ে দেয়। মেয়ের বয়স 25 হয়ে গেছে, বিবাহ দেয় না। কেন? বলে মেয়ে ডক্টরেট করবে, পিএইচডি হোল্ডার হবে, সরকারি চাকরি করবে, বিসিএস ক্যাডার হবে, এরপরে তার বিবাহ হবে। উপজেলা নির্বাহী অফিসার হবে, এরপরে বিবাহ হবে। কি বলেন? এই বদ অভ্যাসটা আমাদের অনেক গার্জিয়ান আছে না ভাই? সহজে বিবাহ দিতে চায় না। ক্যারিয়ার বলে নিজের পায়ে দাঁড়াবে, ক্যারিয়ার করতে করতে নিজের ক্যারেক্টারের 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। ঠিক কিনা? আর আমাদের দেশে তো বিবাহ, এটা তো সিস্টেমেই পিছিয়ে রাখা হয়েছে। মেয়েদের জন্য 18 বছর নির্ধারণ করা হয়েছে, ছেলেদের জন্য 21 বছর নির্ধারণ করা হয়েছে। এটা তো কোরআন সুন্নাহর আদর্শের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এটা মারাত্মক লেভেলের সাংঘর্ষিক। এই দেশে পতিতাবৃত্তি করার জন্য 12 বছর বয়সে মেয়েদেরকে লাইসেন্স দেওয়া হয়। সেই দেশে বিবাহ করতে গেলে 18 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়। যেরকম নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো সংস্কার হওয়া দরকার। বিবাহ, মেয়ে আকেল, মেয়ে বালেগা হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে। ছেলে বালেগ হয়েছে, সে বিবাহের উপযুক্ত হয়েছে। এবার তার সার্বিক বিষয় বিবেচনা করে গার্জিয়ানরা যখন উপযুক্ত মনে করবে তখন মেয়েকে বিবাহ দেবে।
ছেলেকে যখন উপযুক্ত মনে করবে তখন ছেলেকে বিবাহ দিয়ে দিবে। বয়স নিয়ে বসে থাকলে চলবে না। কথা ঠিক কিনা জোরে বলবে। ভাইরা আমার, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে দিয়ে বলেছেন যে সমস্ত গার্জিয়ানরা ক্যারিয়ার 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 করেন, নিজের পায়ে দাঁড়াবে, একটু বুড়া হয়ে নিক, এরপরে বিবাহ করবে, পয়সা পাতি বেশি করে ইনকাম করুক, বড় লোক হয়ে নিক, এরকম চিন্তা যারা করেন তাদের জন্য ছোট্ট একটা মেসেজ। কোরআন মাজিদের সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। বিবাহের উপযুক্ত ছেলে মেয়েদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও, তোমাদের অধীনস্থ দাস দাসীদেরকে বিবাহ করায় দাও। বিবাহ করাবার সময় যদি এদের পয়সা পাতি কিছু কমও থাকে, ইয়াকুনু ফুকারা, বিবাহ করার পরে ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ তাআলা এদেরকে সচ্ছল বানায় দেব। সুবহানাল্লাহ। বান্দা যে আল্লাহর এক বান্দিকে স্ত্রী বানাইয়া বউয়ের মর্যাদা দিয়ে, রানীর মর্যাদা দিয়ে ঘরের মধ্যে নিয়ে আসছেন, সেই খবর আল্লাহর কাছে আছে না? কথা বলেন ভাই, আছে না? আল্লাহ পাক বলেন ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, বান্দা তুই বিয়ে কর, আমি তোর রিজিকে বারাকা বাড়ায় দেব। আল্লাহু ওয়াসিউন আলীম, প্রশস্ত রিজকের মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক আলিম, তিনি সব জানেন আপনার ঘরে কে আছে আর কে নাই, সেই খবর মহান রবের কাছে ভাই আছে না? আছে। সুতরাং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি কাজ বিলম্ব করা যাবে না। অবশ্যই এক নাম্বার, নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করা যাবে না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সকলে জোরে কোন আমিন।